আমার অভিভাবক জনাব আলহাজ লুকমানুদ্দিন চৌধুরী সাহেব, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান যুবক, যেহেতু এটা একটা সবার স্থলে পরিণত হয়ে গেছে, এই মসজিদ তৈরির বিষয়ে আমি মেয়র হওয়ার পরে থেকে আমরা মিটিং করতে শুরু করলাম। এই জামে মসজিদের উপরই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আটটা, এইভাবে কয়েকটা মিটিং করলাম। বিভিন্ন মত, বিভিন্ন পথ, বিভিন্নটা আমাদের সামনে উপস্থাপন করা হলো। সর্বশেষ আমি মসজিদের ঘরের ভিতরে সবাইকে হাতে হাত ধরে বললাম যে আমরা মসজিদ নির্মাণ করব। এতে কে বিরোধিতা করেন আর কে না, আমরা সেই দিকে কান দেব না। আপনারা যদি একমত হন তাইলে আমার সাথে আমাকে বলেন। ওই আমরা মুসলিমে কিছু মানুষ আমরা একমত হলাম। একমত হয়েই আমরা সিদ্ধান্ত নিলাম আমরা ওই জায়গায় ঈদগাতে আমরা মসজিদ নির্মাণ করব। ইনশাআল্লাহ তাআলা এই যোগীবাসীর সহযোগিতায় ঈদগাতে আমরা মসজিদ নির্মাণ করতে পেরেছি। এবং আমাদের যারা মুসল্লিয়ান আছেন তারা সবাই এখন ঈদগাতে নামাজ পড়তেছেন এবং বাজারের প্রত্যেকটা লোক এই মসজিদে তাদের সর্বত্র দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। আমাদের ফাইলিং তো একটু কিছুক্ষণের ভিতরেই মনে করে আমাদের সভাপতি সাহেব উদ্বোধন করবেন। আর এরপরে যেসব আমাদের দায়িত্ব থাকবে আমরা যেন সবাই এখানে কামালি হুজুর মুফতি সাহেব দান খয়রাতের জন্য বলে দিয়েছেন, আল্লাহর তো আর গাইবে খাজানা কম নাই, তান্তান দোয়া করতে গাইবে খাজানা থেকে আইতো অনর্গল আওয়া লাগবো। আমি অতক্ষণ পর্যন্ত ওই জায়গা থেকে কমিটির যারা আছেন আমি বলছি ও মসজিদের টাকা দিয়ে আমরা পৌরসভা সহ আশপাশ এলাকার দেখো গরিবপুরা মসজিদ যতটা আছে সব সাহায্য করতাম পারবো। মানুষ এই পাখির উন্মুক্ত হইয়া বোয়াত আছে, মানুষ এই পাখির উন্মুক্ত হইয়া বোয়াত আছে, মানুষের সাহায্য করতো, মসজিদও সহযোগিতা করতো। যাই হোক, আমার কথা ভিন্ন করতে যার। আর আমরা প্রত্যেকেই যেন এই মসজিদের প্রতি খেয়াল রাখি। আর জকিগঞ্জ টোটাল জকিগঞ্জবাসীর উদ্দেশ্যে একটা কথা কইলাম, গতকালকে আমরা বুট গেছে কি সব ধরনের হানাহানি যত ধরনের আমরা বিদ্বেষ আছে সবকিছু বলিয়া এই জকিগঞ্জর মানুষের এবং মাটির কিভাবে আমরা উন্নতি এবং উন্নয়ন করতে পারি এখন আমরা সার্বিক সহযোগিতা করি। পাশাপাশি জকিগঞ্জ সুশীল সমাজ যারা আসল আপনাদের প্রতি আমার ভীষণ বিনয়ের সহিত অনুরোধ, আপনারা হলে মানুষের সবার দ্বার দুয়ার গোয়ালে আক্কা দেখক মানুষের লাগে মানুষের সম্পর্ক কতটুকু হয়। সুশীল সমাজ যারা আছেন জকিগঞ্জর বিনয়ের সহিত অনুরোধ আপনার কাছে, আপনারা যে কাউরের আলোচনা সমালোচনা করতে পারেন তার খাঁচা থেকে তার আলোচনা সমালোচনাটা করেন জানি, বা আপনারা হলো সমাজের কিছু উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করক্কা। এর মধ্যে দেখবা বাস্তব জীবন কি জীবন, জীবন কাকে বলে, তখন আপনারা বুঝতে পারবা। ধন্যবাদ মোস্তাক ভাইরে, আমার কমিটির সেক্রেটারি সাহেবের, সভাপতি সাহেবরে বিশেষ করে আমি ধন্যবাদ জানাই। আর আমরা উপজেলা চেয়ারম্যান সাহেব নবনির্বাচিত নেতা, উনি নিয়ম আছিল ওনারে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় হ্রাস করতাম, আমরা আজকে অনেক কষ্ট করতে হয়েছে। এই কিছু সংখ্যক সুশীল সমাজ নানান ধরনের বিভিন্ন বিভ্রান্ত যারা সমাজের সৃষ্টি করে এইসব ব্যক্তি বিশেষের কারণে আমরা অনুরোধ করবো আপনারা আক্কা এই জকিগঞ্জটা আমরা অনেকটা পিছনে পড়ে গেছি, এটারে লইয়া আমরা সামনের দিকে যাই, সামনের দিকে অগ্রসর। জকিগঞ্জের মানুষ যদি সামনের দিকে যায় অগ্রসর হয় আমরা বালা লাগবো, আপনাদের বাচ্চাদের বালা লাগবো, ওগুলোর বালা লাগবো, কিন্তু বুড়ো লাগার কিচ্ছু নাই। যাই হোক, আমরা সভাপতি শব্দ এটা আরেকদিকে হালকা বুট হয়েছে, বদলোকের শরীরও অসুস্থ, এরপরেও জকিগঞ্জের মাটি খান চাওয়াই না, কিতার লাগে চাওয়াই না, আমি নিজেও বুঝি না। আমি কই যে কেন কিতাব আই উঠা করেন না রে, তাদের মানুষের জকিগঞ্জরে যদি যদি একটু ডেভেলপ করা যায় না যায়, রাস্তাঘাট কালভার্ট ব্রিজ স্কুলগুলি যদি দা করা যায় কিন্তু বাচ্চা নিতে কিন্তু হইবা। আর এখান থেকে আমরা 100 কিলোমিটার দূর হই, 100 কিলোমিটার দূর হয়ে গেলে তো আমরা তার দান্ডে ভাই আর অনর্থ গেলে তো আমরা জকিগঞ্জের বাচ্চাদের যত ধরনের সুবিধা দেওয়া তার চেয়ে বেশি সুবিধা দেই, তার চেয়ে বেশি সুবিধা দেই। আল্লাহ পাক রাব্বুল আলামিনে এই মহৎ কাজরে কবুল করুক। আর আমরা হকলরে আল্লাহ পাক রাব্বুল আলামিনে ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহর অপার করুণাময় রহমত আমরা বর্ষিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।